يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আজকে আমার পয়েন্ট হইল জুম্মার নামাজের ফজিলত আলহামদুলিল্লাহ জুম্মার নামাজের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুক সকলে বলেন আমিন আমিন কথাটি শ্রবণ করার জন্য আমলের নিয়মতে শোনার জন্য তৌফিক দান করুক সকলে বলেন আমিন অনেক মানুষ হাসপাতালে বসে রয়েছে অনেক মানুষ দোকানে বসে রয়েছে অনেক মানুষ হাসপাতালে বসে রয়েছে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে ঠিক না ঠিক ভাই আমাদেরকে ভালোবাসা মহব্বত করিয়া স্নেহ করিয়া মমতা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ শুকরে নিয়ামত নিয়ামতে আবদুল শাওয়াল শুকরে নিয়ামত নিয়ামতে জাইল শাওয়াল শুকরে নিয়ামত ওরা কামালে মিদেহার কাফেলারা কুশে মালে কবি বলেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া শুকর আদায় করবে তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে বাড়াইয়া দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি আমার নিয়ামত পায়া শুকর আদায় করবে তার নিয়ামত তো বাড়াইবই আল্লাহু আকবার আর যে ব্যক্তি আমার নিয়ামত পায়া শুকর আদায় করবে না তার জন্য লিখে দিয়েছে সত্য আযাব বলে নাউযুবিল্লাহ ইন্না আযাবি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছে সত্য আযাব এটা মাবুদের শুকরিয়া আদায় করতে হবে ঠিক না ঠিক ভাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে মুক্তা বললে হবে না অন্তর দ্বারাতে শুকরিয়া আদায় করতে হবে আমরা মুখে বলি আলহামদুলিল্লাহ কিন্তু অন্তর দ্বারাতে আমরা বলি না যে ব্যক্তি অন্তর দ্বারাতে বলবে আল্লাহ পাক রব্বুল তার নিয়ামত বেশি করে বাড়াইতে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটি আয়াত পড়েছি আপনারা জানেন সকলে চিনেন এই আয়াতটা সবাই অন্ততপক্ষে শুনছেন জুম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল ডাক দিয়া কয় কারে ডাক দিয়ে জানেন ঈমানদার ব্যক্তিকে বলেন সুবহানাল্লাহ ঈমানদার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন হে ঈমানদার বান্দারা তোমাদের কানে যখন আযান হয় আযান শোনো তখন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে যখন আল্লাহু আকবার সবচেয়ে বড় কে এখন সবচেয়ে বড় কে সবচেয়ে বড় আমার আল্লাহ কেন না আল্লাহু আকবার আল্লাহ পাক সবচেয়ে বড় আপনার বেচাকিরি বড় না ব্যবসা বড় না বাণিজ্য বড় না চাকরি বড় না আপনার কোনো কিছু বড় না সবচেয়ে বড় কে আল্লাহ মতে না জানতে আল্লাহু আকবার আল্লাহ পাক সবচেয়ে বড় এই জন্য এই ঈমানদার বান্দারা কাকে ডাক দিছে এই ঈমানদার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ
তখন আজান শোনার পরে তোমরা বেচা কিনি সব বন্ধ করিয়া আল্লাহর জিকির করে বলেন সুবহানাল্লাহ। আজান দেওয়ার পরে কোনো ব্যবসা বাণিজ্য খোলা রাখা হইত না, কিনা হইত না। আজান হইছে, তাহলে যদি আপনি খোলা রাখেন, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তাহলে আপনি খোলা রাখলেন, দোকানপাট খোলা রাখলেন, তাহলে আপনি মনে করলেন ব্যবসা খোলা রাখলেন, আপনি মনে করলেন আমার ব্যবসায় হইলে বড়, নাউজুবিল্লাহ, ব্যবসায় আমার বড়। এই জন্য আমার ভাইয়ারা, ব্যবসা বড় মনে করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড়। বেচা কিনা সব কিছু বন্ধ করে দাও, বন্ধ করিয়া উঠাই আসবা আল্লাহর ঘরে, মসজিদে আসবা, বলেন সুবহানাল্লাহ। আসেন, কত সুন্দর ফজিলত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান বলে দিয়েছেন। 6টা জিনিস, কয়টা জিনিস? 6টা জিনিস যদি কোনো ব্যক্তি জুম্মার দিন আদায় করেন, তাহলে 1 বছরের রোজা, 1 বছরের নফল নামাজের সব তার আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, আসতে বললেন সুবহানাল্লাহ। ভাব করে জানেন নাকি? আকাশ থেকে মাটি পর্যন্ত স্বর্ণ দিয়া ভরপুর করিয়া আল্লাহ রাস্তায় খরচ করলে, দান খেলাত করলে, যেদিকে হয় সেই দিকে তার আমল নামায় লেখা হয়ে যায়। 6টা জিনিস কি কি? আমলের নিয়তে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। 1 নাম্বার, উত্তম রূপে গোসল করা। উত্তম রূপে কি করায়? গোসল করা। ভালোভাবে উত্তম রূপে গোসল করবে। বুঝাচ্ছি নাকি? এখন তো আমরা বর্তমান গোসলের ফরজ কয়টা জানি না। যদি জিজ্ঞাসা করি তাহলে আপনার উল্টা পাল্টা বসে থাকবেন। জিজ্ঞাসা করার দরকার নেই। গোসলের ফরজ আমরা জানি না, ওযুর ফরজ জানি না, তায়াম্মুমের ফরজ জানি না। বুঝাচ্ছি নাকি? এই তো আমরা শিক্ষা দেবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে 1 নম্বরে উত্তম রূপে কি করা? গোসল করা। 2 নম্বরে আগে আগে মসজিদের মধ্যে আসা। সুবহানাল্লাহ বলতেন না? মসজিদের মধ্যে ঢোকার সময় মারামারি হয় না, বাইরে ঢোকার সময় মারামারি হয়? আপনারা বলেন তো দেখি একটু না? হ্যাঁ, ঢোকার সময় কোনো মারামারি নাই, আছে দেখি? কোনো জ্ঞান নাই, কোনো কিছু নাই, ঠান্ডা মাথায় ঢুকতেছে। বাইরে ঢোকার সময় দেখবেন কি মারামারি। যাই হোক, আগে আগে মসজিদে আসা। আর পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। সুবহানাল্লাহ বলে। পায়ে হেঁটে মসজিদে আসা। আপনার গাড়ি আছে, গাড়ি দানা পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসবে। 4 নাম্বার, মসজিদের ভিতরে ঢুকা ইমাম সাহেবের সম্মুখে, খতিবের সম্মুখে বসা। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের সামনে বসলে লাভটা কি জানেন? খতিবের সামনে বসলে লাভটা কি? ইমাম সাহেবের সামনে আপনি বসলেন, লাভটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যখন মানুষ জান্নাতের ভিতর ঢুকবে, জান্নাতের ভিতর ঢোকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুরসির মধ্যে বসবে। বসার পরে তখন মানুষ যখন সামনে বসবে, এই জুম্মার নামাজের ইমাম সাহেবের সামনে যখন বসবেন কিয়ামতের দিন, তখন আল্লাহ জান্নাতের কথাবার্তা বলবে, জান্নাত দেখাইবে, আল্লাহরে দেখাইবে। তখন আল্লাহর সম্মুখে সবার আগে আপনার স্থানটা বলবেন সুবহানাল্লাহ। যাচ্ছে দেখি। তাহলে আমরা ইমাম সাহেবের সামনে বলবো, ঠিক না ঠিক ভাই? আর 5 নাম্বার, মন দিয়া খুতবা শ্রবণ করা, মানে শোনা। সুবহানাল্লাহ। মন দিয়া খুতবা শোনা, খুতবা শ্রবণ করা। ভাইরা আমার, বন্ধুরা আমার,
মন দিয়া খুতবা শুনতে হবে। এরকম ভাবে মন দিয়া খুতবা শুনবেন, মনটা যেন আপনার বাইরে না থাকে, মনটা যেন আপনার ব্যবসার মধ্যে না থাকে, মনটা যেন আপনার ঘরের ভিতরে না থাকে, মনটা যেন আপনার ছেলে মেয়েদের কাছে না থাকে, মনটা যেন আপনার মসজিদের ভিতরে থাকে। এরকম মনোযোগ দিয়া খুতবা শ্রবণ করতে বলুন আলহামদুলিল্লাহ। 6 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবে, এমনি পুরস্কার দিবে না। 6 নাম্বারে আল্লাহু আকবার, আল্লাহ, আমরা মসজিদের ভিতরে আসি শুরু হয়ে যায় দুনিয়াদারির কথা। ঠিক না বলি? ঠিক না বলি? আস্তে বলতে জোরে বল। ঠিক না বলি? মসজিদের ভিতরে দুনিয়াদারি কথা বলা নিষেধ। যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলে, দুনিয়ার কথাবার্তা বলার পরে যখন কি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বলে, হে বান্দা তুমি চুপ করো, আবার বলে হে বান্দা তুমি চুপ করো, আবার বলে বান্দা তুমি চুপ করো, 4 নাম্বার বলে তুমি ধ্বংস হয়ে যাও, বলে নাউজুবিল্লাহ। তাইলে আমরা আজকে থেকে শিখলাম, মসজিদের ভিতরে আসি আমরা দুনিয়াদারি কথা বলবো না। ঠিক না ঠিক ভাই? খেয়াল থাকবে, খেয়াল থাকবে। মোবাইলের কথা আসলেও আমরা মোবাইল ধরে সেইয়া ইনশাল্লাহ আমরা বলবো যে আমি এখন নামাজে আছি, খেতে আছি, অথবা মসজিদের ভিতরে আছি। মসজিদের ভিতরে থাকলে তো মসজিদের ভিতরে নামাজ পড়ে আছে। ঠিক না ঠিক ভাই? হ্যাঁ, ঠিক না ঠিক? মসজিদের ভিতরে নামাজ পড়তে আসে, যাতে তুই আমরা আনানে সাইলেন্টে তুই দিব উদাসী নেই। যাই হোক আমার ভাইরা, লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহু আকবার, আল্লাহ উত্তম ভাবে গোসল করবেন 1 নাম্বার। আবার বলতেছি, উত্তম ভাবে গোসল করবেন। আর 2 নাম্বারে আগে আগে মসজিদের মধ্যে আসার চেষ্টা করবেন। আমরা সবার পিছনে মসজিদে আসি। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? সবার পিছনে আসিয়ান মুসল্লিদেরকে ফাঁকাইয়া সামনের দিকে আস্তে আস্তে আগের কাতারের মধ্যে আসি। এটা ঠিক না? ঠিক নাকি আপনারা বলতে পারি? কথা কোন ঠিক নাকি? যদি আপনি ইমাম সাহেব থাকেন তবু আপনার সামনে আসতে পারবেন না, নামাজ ব্যতীত। ঠিক? আর যদি আপনি মসজিদের সভাপতি থাকেন, আপনার সামনে মিলে আসতে পারবেন না। মসজিদের সেক্রেটারি থাকলেও আপনি সামনে পিছনের জায়গা দিয়ে সামনে আসতে পারবেন না। মুসলিমের কষ্ট দেওয়া নিষেধ, মুসলিমের কষ্ট দেওয়া হারাম, বলে নাউজুবিল্লাহ। ঠিক আছে কথা? এই কথা বলে না? এই জন্য মসজিদের মধ্যে আসবেন, যে জায়গার মধ্যে আসবেন এই জায়গায় বসে পড়বেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি আপনার সুন্নাত করতে পারেন, আপনারা বলতে পারেন ভাইজান আমার একটু জায়গা দেন, আমি সুন্নাতটা আদায় করে দিই। তারপরে আপনার জায়গা দখল করার প্রয়োজন নাই, ওই ব্যক্তির জায়গাটা দিয়ে দিবি। কি ভাববেন তো? না জায়গা দখল করছি তোরা দিব না, আল্লাহ যদি বাঁচা রয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহু আকবার, আল্লাহ। অনেক মানুষ দেখি আমার মুসলিমের ভিতরে আছে, রাগ করবেন দেখি কথা বলে? রাগ করবেন? রাগ করে আমার কোনো আসে যায় না। আমার মুসলিমের ভিতরে আছে, সবার পিছনে আসে, সবার পিছনে আসিয়া বিল্লাইতে মানুষের সরাইতে সামনে কাতারে আসে। এটা কি ঠিক করলো না বেঠিক করলো আপনার বিচার করেন? ঠিক না ঠিক? এটা করা যাবে না। যদি এটা করে তাহলে তার সব পাবে না। কি পাবে না? নেকি পাবে না, সবও পাবে না। বুঝাচ্ছি ভাইরা আমার, বন্ধুরা আমার, সবার আগে আসলে একটা ব্যাপার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দান করছে, বলেন সুবহানাল্লাহ। সূরা কন্যা সুবহানাল্লাহ। এটা তোমরা বলতে পারেন হুজুর সবার আগে আসলে লাভটা কি? আল্লাহু আকবার, আল্লাহ। সবার প্রথমে যখন আল্লাহর ঘর মসজিদে আপনি আসবেন, কোনো লোক আসে নাই, আপনি প্রথম আসছেন, তাহলে একটা কোরবানির সব আপনার আমল নামে লেখা হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বারে ওবার হইল এটাই, আরেকটা গরু কুরবানি সব তার আমল নামে লেখা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বারে
মুরগি তো কুরবানি দেওয়া যায় না, কুরবানি দেওয়া যায় নাকি? মুরগি কুরবানি দেওয়া যায় না, মুরগি কুরবানির সত্তার আমল নামায় লেখা হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তারপরে আন্ডা, সুবহানাল্লাহ গো, তারপরে যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেয়, খুতবা শুরু করে দেওয়ার পরে তখন ফেরেশতারা লেখা বন্ধ করে দেয়, বলে সুবহানাল্লাহ। লেখা বন্ধ করিয়া ফেরেশতারাও সঙ্গে সঙ্গে খুতবা শ্রবণ করতে থাকে, খুতবা শুনতে থাকে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারাও খুতবা শুনতে থাকে, আর আমরা খুতবার সময় সেই নামাজ ইমাম সাহেব খুতবার দ্বারা এসে আল্লাহর রহমতের বরকত করে শুরু করে দিয়েছে। কেন আজ আসতে পারো না? কি জানে না তোমার? আল্লাহু আকবার। 24টা ঘন্টা আল্লাহ রব্বুল আলামিন তোমারে দিয়েছি, তুমি নামাজের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা দিতে পারো না? আহা, তাহলে আমরা লাক্কাসান নামাজ আসুন তো ইনশাআল্লাহ। ভাই আগে আসুন তো ইনশাআল্লাহ, আগে আসুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা লাভ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। মুসলমানের কোনো পাপ নাই, মুসলমানের নেকি আর নেকি, নেকি আর নেকি, বলেন সুবহানাল্লাহ। মুসলমানের নেকি, আমরা নেকির দিকে যাই না, সাহাবারা নেকির দিকে গেছে, নেক কামাই করছে। এই জন্য আমরা কি করবো? জুম্মার নামাজে আগে আসবো, আগে আসলে আমরা কি করবো? কোরবানির সওয়াব পাবো, ঠিক না? লক্ষ লক্ষ টাকা দিয়া 8 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেওয়ার উপযুক্ত কেউ আছে নাকি এখানে? একটা উট কোরবানি দিবেন 10 লক্ষ 20 লক্ষ টাকা লাগে না? সেই উট কোরবানির সওয়াবটা পাইতেছেন, এটাও কি মাগনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মাগনা পাইতেছেন মিয়া। হ্যাঁ, এখন যদি ঘোষণা করে দেয় যে সাইডে ওই মুখানে দিব, মনে করেন যে 50 কেজি দিব, একজনকে 50 কেজি করে দিব, মানে 20 মণ চাইতেছি, হাজার হাজার মানুষ হাজিরে দিত না, হাজিরে দিব। আর আল্লাহ নিজে মাংনা দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহ। টাকা আমার গরিলে তো টাকা নিব, 10 টাকা করে দিব, 50 টাকা 10 টাকা করে দিব, আর আল্লাহ তো মাংনা দিতেছে, দেওয়া আপনার আসি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেওয়া আমরা হাজির হই না। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার ভাইরা, জুম্মার নামাজের মধ্যে আরেকটা ওপর আছে, আল্লাহু আকবার, আল্লাহ। আসরের নামাজের পরে, আসরের নামাজের পরে যদি আসরের নামাজ আদায় করিয়া ওই জায়গার মধ্যে বসে বসে একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফটা পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করবে, 80 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আমল করার চেষ্টা করবো, ঠিক না? হ্যাঁ, আমল করার চেষ্টা করবো। যদি কোনো সময় আমল না করে দেখি, তাহলে ছেলে এখন থেকে নিয়ত করবো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করে বরকত। আগে ভাগ করছি, এখন ইনশাআল্লাহ শুনলাম, নিয়ত করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াত তৈয়বা দান করে, হায়াত দারাজ করে, তাহলে এই আমলটা করবো, ঠিক না? করবেন তো? করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন, বুঝাচ্ছে নাকি? চেষ্টা করবে, চেষ্টা করলে তার কোনো বাধা নেই, বুঝাচ্ছে নাকি? চেষ্টা করলে দেখি পাবেন, অসুবিধা নেই। আমার ভাইরা, ওই যে বলতে চাইছি না যে ভুল কোরবানির সব পাওয়া যায়, ভুল কোরবানির সব পাওয়া যায়, এটা কিন্তু ইমাম সাহেবরাও পায় না। কি ইমাম সাহেবরা পায় নাকি? ইমাম পরে আছে, ইমাম সাহেবরা পরে আছে। হ্যাঁ, ইমাম সাহেবরা পায়, কথা বল না কি? হ্যাঁ, ইমাম সাহেবরা পরে আছে। তারা 3 চিল্লা দেয়, 3 চিল্লার সাথে 3 দিনের জন্য আসে, এরা ওই সব পায় না। বর্তমানে হুজুর কি বলে? হুজুর করার সময় ভাই দাঁত করাইতে করাইতে দেখেন সবার আগে অন্য ব্যক্তিরা মসজিদে হাজির হয়ে যায়, ঠিকঠাক ওরাও পায় না। হ্যাঁ, এটা মারাত্মক একটা জিনিস। একটা উট কুরবানির সওয়াব, একটা গরু কুরবানির সওয়াব যদি মনে করেন, তারপরে যে কুরবানিটা কবুল হয়েছে, সেই কবুল হওয়ার সওয়াবটা আমার নামে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুরবানি কবুল হয়েছে, কবুল হওয়ার সওয়াবটা আমার নামে লেখা হয়ে গেছে। চেষ্টা করবো আমরা সবার আগে মসজিদে আসার জন্য, ঠিক না? ঠিক ভাই। যাই হোক আমার ভাইয়েরা, এই 6টা আমল যে ব্যক্তি করবে, 6টা আমল যে ব্যক্তি করবে, আল্লাহু আকবার, আল্লাহ। 1 বছরের রোজা তো বলছে, 1 বছরের নফল নামাজ তো বলছে, কতটুকু সব পাওয়া যাবে? একটা কইরা কদম দিবে,
আল্লাহ, 1 বছরের রোজা, 1 বছর নফল নামাজের সব তার আমার নামে লেখা হয়ে যাবে। একটা করে কদম দিবেন, সামনের দিকে আগাইবেন, এক এক করে আগাইবেন, এরকম সব পাইতে দেবেন। আচ্ছা, আগে আবার চেষ্টা করবো না আমরা ভাই? কথা কোন না কা? সবাই পিছের পাটি, হ্যাঁ, এগুলি তো কথা নাই, সবাই পিছিয়ে আসি। যাই হোক আমার ভাইয়েরা, আমরা আমলের নিয়তে শুনবো, আমল করব, বেশি বেশি আমল করব। যদি আমল না করেন, শোনার কোনো প্রয়োজন নাই। শুনলে কি হবে? আমল না করলে সবচেয়ে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আমল করে বলেন আলহামদুলিল্লাহ। আর অনেকেই জুম্মার নামাজের রাত্র আসলে তাহাজ্জুদের নামাজ শুরু করে, সারা বছর নামাজ পড়ে না, জুম্মার নামাজ আসলে তাহাজ্জুদের নামাজ শুরু করে। না ভাই, আপনি মধ্যে মধ্যে 8 দিনের মধ্যে একবার হইলে পড়বেন, তার বেদাত হইব না। বুঝাচ্ছি দেখি? তাহলে কি হবে না? বেদাত হবে না। জুম্মার নামাজের রাত্রে সিদ্ধান্ত করবেন না, মধ্যে মধ্যে একবার আরেকটা নামাজ পড়ে উঠবেন, আমার হয়ে গেল না, আলহামদুলিল্লাহ। বুঝাচ্ছি দেখি? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দেওয়ার জন্য প্রস্তুত, গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধক আসমান নিচে আসে, সাধক আসমান নিচে আসিয়া বলে, কি আস আমার কাছে মাফ চাও, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কোন সময় মাফ চাইবেন? সারা পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায়, সারা পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায়, মুসলিমায় কয়েকজন মানুষ কিয়ামুল লাইলে দাঁড়াইয়া যান, নামাজের মধ্যে দাঁড়াইয়া যান। আল্লাহু আকবার। ওই সময়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই ঘুমাইয়া যা, ভাগ হয়ে যা, মানুষ চুরি করার জন্য বাইর হয়ে যা, লুচ্চামি করার জন্য বাইর হয়ে যা, টাকা মারার জন্য বাইর হয়ে যা, মানুষের খুন করার জন্য বাইর হয়ে যা। রাতে ভাগ হয়ে যা না ভাই? কয়েক প্রকার মানুষ ভাগ হয়ে যা। আর আল্লাহর পথে মানুষ ভাগ হয়ে যা, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করবো, ঠিক না ঠিক ভাই? তাহলে আমরা বেশি বেশি করে কি করবো? বেশি বেশি করিয়া আমল করবো। জুম্মার নামাজের দিন আমরা যদি কোরআন শরীফ নাও পড়তে পারি, তাইলে আমরা অন্তত পক্ষে সূরা ফাতিহা একবার 3 বার পড়ব, সূরা আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ এই জুম্মার দিন পড়ে, আল্লাহু আকবার, অনেক নেকি পাওয়া যায়। এটা পড়ব ইনশাআল্লাহ, অনেক নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যে আমরা কোরআন শরীফ যারা না পড়তে পারি, তাহলে আমরা কি করব? একবার সূরা ফাতিহা 3 বার পড়ব, সূরা পড়ব। যার যত নামাজ ভালো, যত নামাজ সুন্দর, রুকু সুন্দর, সেজদা সুন্দর, সূরা তারাত সুন্দর, ওই ব্যক্তির চরিত্র অত সুন্দর, চরিত্র ভালো। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আমল ভালো, ওই ব্যক্তির সব কিছু ভালো। বলেন সুবহানাল্লাহ। কেননা আমার ভাইয়েরা, যখন আমরা নামাজের মধ্যে আসি, নামাজের মধ্যে আসার পরে তারা ভাড়া শুরু করে দেই, ঠিক না ঠিক? এই যে আমরা নামাজ পড়ি, এটা আমরা নিজে বানাইছি না? কি গো, নিজে কি করছি? বানাইছি। ইচ্ছা করলে জোহরের নামাজ পড়ি আমরা সহায়তা, ঠিক না ঠিক ভাই? আমরা যদি আগামীকাল থেকে 1টা নামাজ পড়া হয়, এটা আমরা বানাইলাম না? হ্যাঁ, অক্ত সিনাইল ফরজ, এই অক্ত না, এই অক্ত না, যাচ্ছি দেখি 3 অক্তে নামাজ পড়া হারাম। 3 অক্তে নামাজ পড়া কি হারাম? সূর্য যখন উঠতেছে ওই সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন মাথার উপরে আসছে ওই সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন পশ্চিমের দিকে যাইতেছে ওই সময় নামাজ পড়া হারাম। এই 3 ওয়াক্তে নামাজ পড়া কি হারাম? আপনি নেকের কাজ করবেন তো আপনার জন্য গুনাহ। দেখছেন, এই ওয়াক্তটা সিনাইলো ফরজ। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা কি করবো? মসজিদে আসি, আল্লাহু আকবার, আল্লাহ আসেন। আপনি যে মসজিদের মধ্যে আসেন,
জুম্মার নামাজ গরিবের জন্য হজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মেয়ে আসতে বলি কেন সুবহানাল্লাহ আমরা কি লক্ষ লক্ষ টাকা 8 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করে দিতে পারবো না আমার জন্য হজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরিবের জন্য কি হজের মধ্যে আসলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ হজের মধ্যে আসলেন আল্লাহু আকবার আল্লাহ আপনি কি করবেন গরিব মানুষ আপনি 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ দিতে পারবেন না মসজিদের মধ্যে আসলেন হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ এক জুম্মার নামাজ থেকে পরে জুম্মা পর্যন্ত আপনার পিছনে যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবে বলেন সুবহানাল্লাহ বুঝাচ্ছে নাকি আমার ভাইয়ারা লক্ষ্য করিয়া শুনেন জুম্মার নামাজ কত রাকাত জানেন কি জুম্মার নামাজ হিসাবে 18 রাকাত হয় বুঝাচ্ছে নাকি অনেকে দেখি ইমাম সাহেব যখন 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে না একজনকে জিজ্ঞেস করা হয়েছে পরে যান ইমাম সাহেব সালাম দিয়ে লোকে দাঁড়ায় দেন কে নামাজ পড়ে করে জোহরের নামাজ পড়ে মগা পড়ে জোহরের নামাজ পড়ে ওটা মগা না এর কথা মনে রাখেন ওটা কি মগা বুঝাচ্ছি নাকি জোহরের পরিবর্তে কে নামাজ দিছে কথা কোন জোহরের পরিবর্তে কে নামাজ জুম্মার নামাজ বুঝাচ্ছি নাকি আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন আরেকটা খবরের কম সুন্দর পাওয়া যায় আল্লাহু আকবার আল্লাহ দুই খুতবার মাঝখানে যখন দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয় সুবহানাল্লাহ মারাত্মক জিনিস আল্লাহু আকবার ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা 2 নম্বরে ফরজ নামাজের পরে যে ব্যক্তি দোয়া করে সাধক আসমান পর্যন্ত দরজা খোলা থাকে বলে সুবহানাল্লাহ ওই সময়ে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দোয়ার জায়গা আছে না জায়গা বিশেষ দোয়া করলে আল্লাহ কবুল করবে বুঝাচ্ছি নাকি মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবু আলাইহি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে মুনাজাত করে না আল্লাহর কাছে দোয়া করে না প্রার্থনা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ আদ-দুআ হুয়া আল-ইবাদা দোয়াই হলো ইবাদত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 নম্বর হাদিস আদ-দুআ মুখলুল ইবাদ সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ সারা বলির কোনো দাম আছে নাকি আল্লাহ সারা বলির কোনো দাম আছে আপনি যে সব কিছু করলেন করার হয় আল্লাহ দরখাস্ত পাঠানোর দরকার আছে না ঠিক ভাই দরখাস্ত পাঠানোর দরকার আছে না দরখাস্ত পাঠাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করতে দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু